পৃথকরাসের উপপাদ্য নাম্বার 3 ক্লাসটিতে স্বাগতম সবাইকে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা আজকের পর্বে দেখাবো সূক্ষ্মকোণের বেলায় পৃথকরাস কী বলছে বা তার উপপাদ্যটা কী। তো আমরা চলুন দেখি এখানে একেবারে সহজে। পৃথকরাস বলছে কি যে এটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় পৃথকরাস বলছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ স্কোয়ার। একেবারে আমি গত দুইটা পর্বে ভালো করে বলছি যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি স্কোয়ার, অর্থাৎ বিপরীত বাহু এসি এর উপরে স্কোয়ার। আমরা এখানে যেহেতু এইটা আঁকছি তাহলে আমরা এইটাকে এটা সূক্ষ্মকোণ দিই, তাহলে এটার বিপরীত বাহু, তাহলে এইটা সূক্ষ্মকোণ দিলে এটা বিপরীত বাহু কি এবি, এটা দিলে এটা নিতাম, যেহেতু আগে এটা আঁকা নিছি এই কারণে এটাকে সূক্ষ্মকোণ দিলাম, কারণ তিনটেই সূক্ষ্মকোণ, তিনটেই ধরা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি এবি, তাহলে এবি এর উপরে অঙ্কিত স্কোয়ার দিতে হইব। এরপরে বাকি দুইটা, একটা হইলো এসি আর একটা হইলো বিসি, এই দুইটার উপরে স্কোয়ার দিয়া মাইনাস করব, 2 লিখবো এবং অপর একটা বাহু নিব, যে কোনো একটা বাহু নিলাম বিসি, তাহলে আরেকটা বাহু লম্ব বিক্ষেপ। ওই যে এর আগের ক্লাসে বলছি লম্ব বিক্ষেপ কি, যে কোনো একটা বাহু, যে এই বাহুটা যদি ধরি, এই বাহুটা ভূমির থেকে লম্ব আঁকলে যে দূরত্ব তৈরি হয় এটুকু করে বলা হয় লম্ব বিক্ষেপ। তাহলে আমরা একটা লম্ব এখানে আঁকে নেই, এই যে লম্ব আঁকলাম, তাহলে এটাকে ডি দিই, সিডি লম্ব বিক্ষেপ মানে লম্ব দূরত্ব, কতটুকু দূরে এটা লম্বটা উৎপন্ন হইল এইটুকুই। যে কোনো একটা ভূমি সমতলের উপর যে কোনো একটা বাহুর লম্ব আঁকলে যে দূরত্ব তৈরি হয় এটাকে বলা হয় কি, যে কোনো বাহুর উপর থেকে শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলে যেটুকু দূরত্ব এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। অর্থাৎ একেবারে সিম্পলি যদি বলি, পৃথকরাসের আগের ক্লাসটা যারা করছে তারা এই ক্লাসটা সহজে বুঝতে পারবো। আগের ক্লাসটা ছিল স্থূলকোণের, তখন এখানে আমরা যোগ চিহ্ন দিচ্ছি, আর এটা সূক্ষ্মকোণে এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি, দুইটাই সেম। তো মূল কথা হলো সূক্ষ্মকোণটাকে দেখবো কোনটা সূক্ষ্মকোণ, এটা নিচ্ছি, এটার বিপরীত বাহুর উপরে স্কোয়ার দিব, এবির উপরে স্কোয়ার দেওয়ার পরে বাকি যে দুইটা বাহু থাকে, যে দুইটা বাহু, একটা এসি আর একটা হইলো বিসি, এই দুইটার উপরে স্কোয়ার দিলাম, মাইনাস দিব, স্থূলকোণ হলে প্লাস, সূক্ষ্মকোণ হলে মাইনাস, 2 দিব একটা দিয়া যে কোনো একটা বাহু নিব। তো আমরা টার্গেট করবো যে ভূমি যেটা এটা নিব, কারণ কি আমরা আরেকটা লম্ব বিক্ষেপ বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এটা সহজ হবে। তার মানে আমরা এই বাহুটা নিলাম, এই যে বিসি, এই বাহুটা নিলাম, তাহলে আরেকটা বাহু লম্ব অভিক্ষেপ, আরেকটা বাহু হইলো এসি, তো এসি এর লম্ব অভিক্ষেপ মানে লম্ব দূরত্ব কতটুকু, এই যে সিডি, এই সিডি নিলাম। এখন এটা প্রমাণ করব, এটা খুবই সহজে প্রমাণ করা যায়। আমরা দেখাইতেছি প্রমাণটা কি, গত পর্বেও দেখাইছি, স্থূলকোণেরটা সেম ছিল, এইটাও একই অবস্থা। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ নিই, যদি আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে পাই। সমকোণী হতে কি পাই, এ বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার। এই যে এটাকে এ বি ডি যদি সমকোণী ধরে, এটা বড় বাহু, এটা অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব এডি, লম্ব স্কোয়ার যোগ ভূমি হলো বিডি স্কোয়ার, এটা লিখলাম। তো এখন এখানে কাজ কি, এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার লিখলাম, বিডিটাকে একটু কাজ করতে হবে, সেটা কি সহজ। আমরা যদি বি সি লিখলাম টোটালটা, বিসি থেকে যদি এই যে সিডি বাদ দেই, এইটুকু বাদ দেই, টোটালটা থেকে যদি এইটুকু বাদ দেই, কী থাকে, বিডি থাকে। তার মানে আমরা চাইলে এটা কী করতে পারি কি, বিসি থেকে আমরা সিডিটাকে বাদ দিলাম, আর উপরে তো আলাদা স্কোয়ার আছে, অর্থাৎ বিডি মানে কি টোটালটা থেকে এইটুকু বাদ, পুরা বাহুটা এই যেটা, এটা পুরাটা, এটা থেকে যদি আমরা সিডি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে, বিডি থাকে। এই যে পুরাটা বিসি থেকে সিডি বাদ দিচ্ছি, বিডি থাকে, এইটুকুই। এখন কী করবো, এটা নিয়ে হোল স্কোয়ারের সূত্র করবো, এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ, এটা শুধু করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হলো বি স্কোয়ার, এটা করলাম। তাহলে এ বি এর এ বি, আর এখানে এডি স্কোয়ার যোগ এই যে সিডিটাকে এটা সাথে নিয়ে আসি, সিডি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, এটা আছে। তো আমাদের এখানে সবটা প্রমাণ হয়ে গেছে। এই যে লাস্টে এইটুকু মিলে গেল, বিসি পর্যন্ত আছে, এইখানে বি আছে, এই মাঝখানে এই দুইটা আছে, এডি স্কোয়ার আর হলো সিডি স্কোয়ার, এই দুইটা আছে। এই দুইটার পরিবর্তে এসি আনবো, কীভাবে আমরা এটা সহজে লিখে দিলে হয়, যেমন কি এডি স্কোয়ার, এডি কই, এই যে এডি, এটা লম্ব স্কোয়ার, আর এটা হলো সিডি ভূমি স্কোয়ার,
তো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার। পৃথক যেটা দিয়ে শুরু করছে ওইটাই, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এটা সহজে কি লিখতে পারি, এ বি স্কোয়ার সমান এটাকে লিখতে পারি এই দুইটা মিলিয়া এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি। মানে এটা একেবারে সিম্পলি করা যায়। তা আমি আশা করি যে আগের পর্বটা যারা দেখছে এটাও তারা সহজে বুঝতে পারবো। এরপরে এই দুইটা মিলে আবার আরেকটা উপপাদ্য আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।